আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আজকে আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। আশা করছি আপনারা আগের মতোই আমাকে সাপোর্ট করে যাবেন। তো এখানে পাঙ্গাস মাছ ভুনা করব, আর এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও, যখন আমি বাসায় ছিলাম। আর হঠাৎ করেই আমি বাসা থেকে চলে এসেছিলাম আমার বড় দুলাভাই অসুস্থতার কারণে। তারপরে আর এখন পর্যন্ত বাসায় ফেরা হয়নি। আমার এত ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আসার দিন যে রান্না বান্না করেছিলাম, সেখান থেকে একটু করে ভিডিও করা হয়েছিল, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। রান্না করেছিলাম পাঙ্গাস মাছ ভুনা, আর সাথে হাতে মাখা খিচুড়ি, 2 রকমের ডাউল দিয়ে। তো আসলে সুস্থতাদের আল্লাহর কত বড় নিয়ামত, এটা আমরা সুস্থ থাকলে বুঝতে পারি না। অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থ থাকলে আমরা কত ভালো থাকি, আর অসুস্থ হলেও বোঝা যায় যে সুস্থতা একটা বড় নিয়ামত আল্লাহর। তো আল্লাহর রহমতে এখন আমার বড় দুলাভাই উনি সুস্থ আছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত আরও সুস্থ করে দেন, নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন। তো পাঙ্গাস মাছ ভুনার রেসিপি এর আগেও আমি অনেক কয়েকবার দিয়েছি। তো আজকে একটু বেশি করে রান্না করছি, কারণ বাসা থেকে চলে যাব, মানে বাসা থেকে যখন চলে এসেছিলাম সেদিনই রান্না করেছিলাম সকালবেলাতে, সেই ভিডিওটাই। তো আপনাদের কাছে জানি না কেমন লাগবে এই ভিডিওটা, তবে আপনারা যেরকম আমার পাশে আগে ছিলেন, আবারও বলছি পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো মাছটা ভেজে রেখেছিলাম আগে, আর এখন ভুনা করে নিচ্ছি। আর কখন কার বিপদ আসে, আসলে বিপদ বলে কয়ে আসে না, মানুষ আগের থেকে বুঝতেও পারে না কখন কার বিপদ হবে। হঠাৎ করে কিন্তু বিপদ আসে, আর হঠাৎ করে আমি বাসা থেকে চলে আসি। তো আজ পর্যন্ত ভিডিও শেয়ার করতে পারিনি, ভাবলাম আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, আর আপনাদের বলি যে আমি বাসায় নেই, তাই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। তো সব ধরনের মশলা কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো পাঙ্গাস মাছ ভুনা কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তাই বাচ্চাদের জন্য রান্না করে রেখে আসবো, আর কিছুটা নিয়েও আসবো আমার আব্বার জন্য। আমার আব্বা খুব পাঙ্গাস মাছ পছন্দ করে। তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, তিনিও অনেক অসুস্থ আছেন। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ সকলকে ভালো রাখুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।